বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা এর আগে ইংরেজি বিষয়ের উপরে বার্ষিক পরীক্ষা প্রশ্নের ধরন বা কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা আসতে পারে সেই বিষয়ের উপরে আমরা আপনাদেরকে একটি প্রশ্নপত্রর নমুনা দেখাতে চেষ্টা করেছিলাম। আজকে আমরা সরাসরি একটি প্রথম পর্বের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এবং এখানে 11টি বিষয় রয়েছে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে থার্ড টার্মিনাল এক্সামিনেশন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 2022। আচ্ছা, সেট হলো এ, ক্লাস 3, সাবজেক্ট ইংলিশ। তো আমাদের এখানে 100 নম্বরের একটি প্রশ্নপত্র এবং 2 ঘন্টা 30 মিনিটের জন্য আমাদের একটি প্রথম পর্ব। এবং এখানে দেখতে পাচ্ছি রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 1, 2, 3 and 4। তো এখানে যে প্যাসেজটি দেওয়া রয়েছে এই প্যাসেজটি আমরা দেখতে পাচ্ছি যে পড়শি লিভস ইন কুষ্টিয়া, শি গোজ টু চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, শি ইজ ইন ক্লাস 3, there are some student groups in the school, every group includes students of classes 3, 4 and 5। তো এখানে আমরা প্যাসেজটি দেখতে পাচ্ছি এবং এই প্যাসেজটি থেকে আমাদের নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 পর্যন্ত আমাদের একটি প্রশ্নের যে এর আগে আমরা অবকাঠামো দেখেছি সেটির আমরা এখানে সম্পূর্ণ প্রয়োগ পেয়ে যাব। কারণ আপনাদের সামনে নাম্বার 1 চলে এসেছে এবং আমরা প্যাসেজটি কিন্তু সুন্দরভাবে আমাদের ছোটো সমুদ্রের আগে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো যাতে করে তারা এই ধরনের প্রশ্ন উত্তরগুলো দিতে পারে। তো চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য ফ্লোয়িং অল্টারনেটিভস অ্যান্ড রাইট দ্যাম ইন ইয়োর আনসার স্ক্রিপ্ট। আচ্ছা, পড়শি লিভস ইন ড্যাশ, এভাবে হোয়ার ডাজ পড়শি রিড ইন, হু লিডস স্টুডেন্ট গ্রুপ, হু সারপ্রাইজ দ্য গ্রুপস, হু ক্লিন দ্য স্কুল। এভাবে আমরা দেখতে পাচ্ছি ABCDE পর্যন্ত আমাদের নাম্বার 1-এ মাল্টিপল চয়েস ছিল। নাম্বার 2-এ যেটি দেওয়া রয়েছে সেটি হলো রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্ট। তো আমাদের ছোটো সময় যে কাজটি করতে হবে, যদি ট্রু হয়ে থাকে তাহলে অর্থাৎ সত্য হয়ে থাকে তাহলে T লিখতে হবে, যদি মিথ্যা হয়ে থাকে বা ফলস হয়ে থাকে তাহলে আমাদের F লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা ABCDE পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি 5টি বিষয় এবং এই 5টি বিষয় ABCDE পর্যন্ত যেগুলো রয়েছে সেখানে তাদের যে উত্তরগুলো আসবে, ফলাফলটি আসবে, যদি সেটি সঠিক হয় তাহলে তারা T লিখবে আর মিথ্যা হলে F লিখবে। এরপরে আমরা যে বিষয়টি দেখতে পাবো সেটি হলো নাম্বার 3। নাম্বার 3-র জন্য আমাদের এখানে প্রশ্ন দেওয়া রয়েছে আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স ইন সেন্টেন্সেস। আচ্ছা, ABCDE পর্যন্ত এখানেও দেওয়া রয়েছে। এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে এখন থেকে শিখে রাখার চেষ্টা করব যাতে করে তারা এই প্রশ্নের যে বিষয় রয়েছে বা প্রশ্ন কিভাবে তাদের সামনে উপস্থাপন হতে পারে তার জন্য কিন্তু আমাদের এই আজকের নমুনা প্রশ্ন এবং সেট হলো A। তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। আমরা এখানে যে প্যাসেজটি পেয়েছি সেই প্যাসেজটি থেকে আমাদের যে এর আগে নমুনা আমরা পেয়েছি, যেহেতু আমরা এর আগে এই বিষয়ের উপর কাজ করেছি এবং সেখান থেকেই সরাসরি সেই নমুনা অনুযায়ী কিন্তু আমরা এখানে আজকের এই বিষয়টি দেখতে পাচ্ছি, সরাসরি সেই বিষয়টিকে কেন্দ্র করি। তো যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 দেখতে পেয়েছি বা বলেছি। নাম্বার 4-এ যেটি বলা হয়েছে সেটি হলো রাইট শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োর স্কুল। তার মানে আমাদের ছোটো সময়দের স্কুল সম্পর্কে এখানে একটি ধারণা দেওয়ার কথা বলা হয়েছে এবং এখানে আমাদের নাম্বার 4 পর্যন্ত সেই প্যাসেজটিকে কেন্দ্র করে যে প্রশ্নের বিষয় হওয়ার কথা ছিল সেগুলো এখানে আলোকপাত করা হয়েছে। এর সাথে আমরা আমাদের ছোটো সময়দের আরও যে শর্ট কম্পোজিশনগুলো রয়েছে প্যাসেজের মতো করে বা টেক্সট বা ডায়লগগুলোকে কেন্দ্র করে আমরা চেষ্টা করবো আমাদের ছোটো সময়দের সে ধরনের শর্ট কম্পোজিশনগুলো শিখে রাখার। এবং নাম্বার 5-এ যেটি আমরা এর আগে নমুনায় দেখেছিলাম যে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 9 থেকে শুরু করে আমরা এখানে শেষে যদি আমরা দেখি যে 12 রয়েছে। এরপরে আমরা আরও যে ওয়ার্ডগুলো তৈরি করার এখানে নির্দেশনা পেয়েছি সেগুলো একটু দেখে নিই। 17, 28, 46, 35, 53, 61, 72, 89, 94, 6 এবং লাস্ট যে আমরা এখানে নাম্বারসটি পেয়েছি সেটি হলো 12 আর যেটি শুরু হয়েছিল যেটি দিয়ে সেটি হলো 9। তাহলে আমরা আমাদের ছোটো সময়দের এই ধরনের যে বিভিন্ন যে নাম্বারসগুলো রয়েছে আমরা মোটামুটি তাদের এই নাম্বারগুলো থেকে ওয়ার্ডস
তৈরি করার যে বিষয়টি সেটি আমরা সুন্দরভাবে নিশ্চিত করার চেষ্টা করব, যাতে করে তারা এই নাম্বারগুলো থেকে শুরু করে তারা যেন ওয়ার্ডগুলো তৈরি করতে পারে। তার জন্য আমরা অবশ্যই তাদেরকে এখন থেকে শিখে রাখার চেষ্টা করলে পরীক্ষাতে তারা অবশ্যই অংশগ্রহণ করলে সুন্দরভাবে এগুলোর আনসারগুলো করতে পারবে। তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম নাম্বার 1, 2, 3, 4, 5। আশা করছি আমরা সম্পূর্ণ বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করছি। নাম্বার 6 যেটি এখানে দেওয়া রয়েছে সেটি হলো রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশনস মার্কস হোয়ার নেসেসারি। তো এখানে কোথায় আমার দাড়ি কমা বা সেমিকোলন বা প্রশ্নবোধক যে চিহ্নগুলো সেগুলো বসবে বা প্রয়োগ হবে সে বিষয়ের উপরে এখানে দেখতে পাচ্ছি পড়শি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 3, শি গোজ টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তার মানে আমরা যে প্যাসেজটি দেখতে পেলাম সেই প্যাসেজটি সুন্দরভাবে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং এই বিষয়টির উপরে আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে আরও যে প্যাসেজগুলো রয়েছে সেই প্যাসেজগুলো থেকেও তাদেরকে পাংচুয়েশনের উপরে যে আমাদের গুরুত্ব রয়েছে সেই বিষয়টি শিখে রাখার চেষ্টা করব। নাম্বার 7 যেটি দেওয়া রয়েছে সেটি হলো ম্যাচ দ্য আমাদের ফ্রেশেস ইন দ্য কলাম এ উইথ দ্য মিনিং ইন কলাম বি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কলাম এ কলাম বি দুপাশে দুটি বিষয় দেওয়া রয়েছে এবং এখানে দেওয়া রয়েছে ABCDE পর্যন্ত এবং এখানে দেওয়া রয়েছে 1 2 3 4 5 6 7 পর্যন্ত। তারপরে এখানে দুটি বিষয় অতিরিক্ত দেওয়া রয়েছে যা কিনা আমাদের ছোটো সময়দের এই কলাম এ এবং কলাম বি থেকে ম্যাচ করে তারা যেন একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারে। তার জন্য আমরা অবশ্যই এই ধরনের যে আরও আমাদের সেন্টেন্সগুলো রয়েছে, বিশেষ করে আমাদের বইয়ের যে সেন্টেন্স বা লাইনগুলো রয়েছে সেগুলো বা প্যাসেজগুলো রয়েছে বা ডায়লগুলো রয়েছে সেগুলো শিখে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। চলে যাচ্ছে আমরা পরের নম্বরে, সেটি হলো আমাদের 8 নম্বরে। 8 নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দ্যাম মিনিংফুল সেন্টেন্সেস। তো এখানে রিয়ারেন্সগুলো আমরা যেভাবে আমাদের ছোটো সময়দের শেখানোর চেষ্টা করব, তাদের যে বিভিন্ন ধরনের যে সেন্টেন্স বা প্যাসেজ বা ডায়লগ রয়েছে বা টেক্সট রয়েছে সেই বিষয়গুলো সুন্দরভাবে তারা যেন বলতে পারে এবং লিখতে পারে এবং প্রত্যেকটি যেন তারা ধারণা নিতে পারে। এই কারণে আপনারা অবশ্যই তাদের এই টেক্সট বইটিকে প্রাধান্য দেবেন এবং এখানে ABCDE পর্যন্ত দেওয়া রয়েছে। বিভিন্ন সেন্টেন্সকে ভেঙে ভেঙে বিভিন্ন ওয়ার্ডে এখানে প্রয়োগ করা হয়েছে এবং তারা যেন একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারে তার জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। চলে যাবো আমাদের 9 নম্বরে। 9 নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ছোটো সময়দের জন্য। এবারের জন্য নতুন একটি বিষয় দেওয়া রয়েছে, সেটি হলো ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস। এটাও আমাদের একটি টেবিল থাকছে, সেইখান থেকে আমরা এর আগে নমুনাতে বলেছিলাম যে আমাদের হয়তোবা 3টি ঘর দেওয়া থাকবে। সেই 3টি ঘর থেকে আমাদের ছোটো সময়দের যে কাজটি করতে হবে সেটি হলো যে একটি ওয়ার্ডকে প্রথমে চুজ করতে হবে। এখানে আমাদের দুটি ওয়ার্ড রয়েছে, একটি হলো ওসমান, একটি হলো হি। এই ওসমান এবং হি এই দুটিকে প্রয়োগ করে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে এখানে মাঝের যে আমরা একটি ঘর দেখতে পাচ্ছি এবং সেখানে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো হলো গেটস, ব্রাশেস এবং প্রিপেয়ার, রিটার্নস। এইগুলোকে কেন্দ্র করে এবং শেষে যে আমরা এখানে টেবিলে দেখতে পাচ্ছি আমাদের হিজ টিথ, হোম ইন দ্য আফটারনুন, আপ আর্লি ইন দ্য মর্নিং, রেডি ফর ব্রেকফাস্ট ফর স্কুল। আচ্ছা, এর সাথে আমরা যে বিষয়টি লক্ষ্য করবো একটু, আমরা যেহেতু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের যেহেতু 3টি ঘর দেওয়া রয়েছে, 3টি ঘরের মধ্যে আমরা প্রথম ঘরের এই দুটিকে আমরা কেন্দ্র করে, মাঝের ঘরটিকে কেন্দ্র করে, শেষের ঘরটিকে কেন্দ্র করে আমরা আমাদের ছোটো সময়দের যে কাজটি করব সেটি হলো যে তারা যেন প্রত্যেকটি বিষয় এখান থেকে যেন একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারে তার জন্য আমরা সহযোগিতা করব। যেমন এখানে রয়েছে ওসমান গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এটি একটি সেন্টেন্স। সে সুন্দরভাবে এই সেন্টেন্সটি যেন প্রয়োগ করতে পারে অবশ্যই আমরা সহযোগিতা করব এবং এর সাথে আমরা আরও যে সেন্টেন্স হতে পারে সেগুলো নিয়েও আমরা কাজ করব। তো এই ছিল আমাদের নাম্বার 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আলোচনা। তার সঙ্গে আমরা 9 পর্যন্ত যে বিষয়টি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম সেটি হলো একটি টেবিল। এই টেবিল থেকে আমরা যেন আমাদের ছোটো সময়দের মিনিংফুল সেন্টেন্সগুলো তারা যেন তৈরি করতে পারে তার জন্য একটি আমরা সেট এ কোশ্চেনটি থেকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম। আরও দুটি বিষয় আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময়দের বাসা থেকে প্রস্তুতি গ্রহণের চেষ্টা করব। চলুন আমরা দেখে নেই পরের যে আরও দুটি বিষয়। একটি হলো নাম্বার 10, রিরাইট দ্য কারেক্ট ফ্রম দ্য ভার্বস ইন ব্র্যাকেটস। এখানে দেখতে পাচ্ছি আমরা উই ড্যাশ ইউজ ওয়াটার ইন দ্য ওয়াশ ব্লক অ্যাট স্কুল, উই ড্যাশ ওয়াটার দ্য প্লান্টস ইন আওয়ার স্কুল গার্ডেন, উই ড্যাশ ফ্লো দিস টিপস হোয়েন ইউজিং ওয়াটার এবং রয়েছে ড্যাশ ইউজ টু মাচ ওয়াটার হোয়েন ইউ টেক আ বাথ, উই ড্যাশ স্টার্ট সেভিং ওয়াটার নাও।
তাহলে এই বিষয়গুলোর উপরে আমাদের যে কাজটি করতে হবে, যে আমাদের ছোটো শ্রমিকদের যে আমাদের ব্র্যাকেট দিয়ে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো হলো আমাদের ভার্বস। সেই ভার্বসগুলো যেন তারা সুন্দরভাবে সমাধান করতে পারে, অবশ্যই আমরা তাদেরকে সহযোগিতা করব। এবং এই বিষয়গুলোর উপরে বিশেষ করে যে জায়গাগুলোতে আমাদের সমস্যা হতে পারে সেই বিষয়গুলোর উপরে আমরা আনসার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। নাম্বার 11-এর জন্য যেটি দেওয়া রয়েছে, ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্স। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি A B C D E পর্যন্ত এবং রিকোয়েস্ট রয়েছে এবং তার সঙ্গে আমরা আরেকটি ঘরে দেখতে পাচ্ছি রেসপন্স। তাহলে ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ, এখানে শিওর ইউ শুড নট ক্যারি সো হ্যাভি থিংস, শিওর টেক ইট, হোয়াই নট, অফকোর্স, সরি আই ক্যান্ট, আই এম ফিলিং আনকমফোর্টেবল। তাহলে আমাদের এখানে যে কাজটি করতে হবে, 2 নম্বর যেটি দেখতে পাচ্ছি যে কুড ইউ প্লিজ মুভ ইউর সিট, কুড আই ইউজ ইউর আমব্রেলা, ক্যান আই গো ইনসাইড, কুড ইউ হেল্প মি ক্যারি দ্য ব্যাগ প্লিজ। তার মানে আমাদের এখানে রিকোয়েস্টের সাথে রেসপন্সটা কেমন হতে পারে, মানে একটি আমরা যখন রিকোয়েস্ট করি যে ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ, এটার ক্ষেত্রে আমরা কী ধরনের রেসপন্স করে থাকি সেই বিষয়গুলো একটু আমরা দেখব। সেটি হলো এমন হতে পারে হোয়াই নট বা অফকোর্স বা উড ইউ প্লিজ মুভ ইউর সিট, শিওর টেক ইট। মানে এই ধরনের বিষয়গুলো আমরা অবশ্যই এই ধরনের বিষয়গুলো জানানোর চেষ্টা করবো আমাদের ছোটো শ্রমিকদের, যাতে করে তারা এগুলো সম্পর্কে জানতে পারে। আচ্ছা, এর সাথে আমরা আরও যে বিষয়গুলো পেতে পারি সেগুলো হলো কুড আই ইউজ ইউর আমব্রেলা, শিওর টেক ইট বা হোয়াই নট বা অফকোর্স। এই বিষয়গুলো ছিল আমাদের আজকের, যারা আমাদের ছোটো শ্রেণীরা 3য় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইংরেজি বিষয়ে একটি সম্পূর্ণ 100 নম্বরের একটি প্রশ্নপত্র, যা কিনা আপনাদের ছোটো শ্রেণীরা খুব সুন্দরভাবে যদি আপনারা এই বিষয়গুলো তাদেরকে দিয়ে থাকেন তারা অবশ্যই তারা উপকৃত হবে। এবং আমরা অন্যান্য বিষয়গুলো যেগুলো রয়েছে, বিশেষ করে আরও যে অন্যান্য বিষয়ের উপরে আমরা নমুনা পেয়েছি বা সরাসরি প্রশ্ন পেয়েছি, বিশেষ করে নমুনা প্রশ্নপত্র, সেগুলো সেট এ এবং সেট বি যেগুলো হোক না কেন সেগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে খুব শীঘ্রই। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকে পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।